আমি শেষ। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একদম ভোরের থেকে এত বৃষ্টি, আর এই বৃষ্টিটার অপেক্ষা বহু দিন থেকে করছিলাম। ভাবতে পারিনি যে আজকের ওয়েদারটা এতটা সুন্দর হবে, মানে যেরকম চেয়েছিলাম একদম মনের মতো সেরকমই একটা ওয়েদার। একদম সকাল সকাল সব কাজকর্ম সারা হয়ে গেছে, এখানে স্নান করে একবারে গোপুসোনাকে উঠিয়ে আজকে পুজো দিয়ে দিচ্ছি। টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ব্লগটা কতটা স্পেশাল। হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তর আজকে ফাইনালি এই ব্লগের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে টাইটেল থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ব্লগটা কতটা স্পেশাল। তোমরা অনেক দিন থেকে জিজ্ঞেস করছিলে যে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট নাকি, তো সেটার অ্যান্সার আজকের ব্লগেই আছে। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তো চেষ্টা করবো যতটা পারবো শেয়ার করার। পুজো টুজো সকাল সকাল দেওয়া হয়ে গেছে দেখলে, এখন রেডি হলাম চুড়িদার পরে একটা, আর ওই বাড়িতে গিয়ে পরে শাড়ি পরবো। তো চলো এখন ঝটফট করে বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে। বৃষ্টি মানে ভোরবেলার থেকে নেমেছে, তো মাঝখানে থেমেছিল, তো ভেবেছিলাম বৃষ্টিটা আর হবে না হয়তো, তো এখন আবার বৃষ্টি নামলো। তো বৃষ্টির মধ্যে বেরোচ্ছি, টোটো দাঁড়িয়ে আছে, তো চলো একবারে গিয়ে কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এদিকে দেখো মার পুজো দেওয়া কিন্তু অনেকক্ষণেই প্রায় হয়ে গেছে। তো একদম বাড়ি ভর্তি প্রচুর লোক, যার জন্য সামনে এসে কথা বলতে ভীষণ লজ্জা লাগছে। আর অনেক দিন থেকে না সেভাবে ব্লগ করা হয় না, যার জন্য একটু লজ্জাই লাগছিল সবার সামনে ব্লগটা করতে। আর যেহেতু আজকের দিনটাও একটু অন্যরকম, বুঝতেই পারছো। তো এখানে দেখো আমার ভাই আর আমার মামার ছেলে, দুই ভাই আর কি, দুই ভাই মিলে এখানে মাছ কাটাকাটি করছিল। আর এদিকে বড় মাছ কাটা ধোয়া মনে হয় হয়ে গেছে। এখানে মাছের সব মাথা, যেগুলো ডাল আর কি বসিয়ে দেওয়া হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর এখানে তেল দিচ্ছে, মাছ ভাজা হবে অবশ্যই। তো চলো এদিকে দেখো টুকটাক কিছু সবজি কাটাকাটি, মানে সেরকম কোনো কিছু সবজি কাটা হয়নি, সবজি বলতেও আর কি মাছে আলু দেওয়া হবে, তো সেটাই আর কি অল্প মনে হয় কাটা হয়েছে। এখানে সব মশলাপাতি রেডি করে নিয়েছে, আর এই কাকিমা সব রান্না বান্না করবে। এবার চলো তোমাদেরকে দেখাই ঘরে কি রান্না হচ্ছে, মানে আমার জন্য স্পেশালি কি রান্না হচ্ছে। তেমন কিছু স্পেশালি রান্না হচ্ছে যে সেটা নয়, কিন্তু আমার জন্য যেটা রান্না হচ্ছে সেটা আর কি মামি আর মাসি দুজনে মিলে ঘরে রান্না করছে। তো এখানে মাছ ভাজা দেখো বসিয়ে দিয়েছে। তো এদিকে চলে আসছে, এদিকে দেখো মামির কিন্তু চিংড়ি মাছ আর এখানে ছোট মাছ আর কি পোনা মাছ, যে দুটো একসাথে সর্ষে বাটা দিয়ে করছিল। তো সেটা প্রায় অনেকটাই হয়ে গেছে, কিন্তু সবাই বলছে যে ঝোল বেশি হয়ে গেছে, যার জন্য মামি আবার কড়াইয়ে দিচ্ছিল। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস, গলদা চিংড়ি, তো যার জন্য সেটা বানানো হচ্ছিল, এক্সট্রাভাবে বানানো হচ্ছিল। আর আমার জন্য কিন্তু প্রতিটা জিনিসই আলাদা করে ঘরে বানানো হচ্ছিল। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমার শ্বশুরবাড়িতে কেন স্বাদ হচ্ছে না একদম আমার বাবার বাড়িতে কেন স্বাদটা হচ্ছে। আমাদের শ্বশুরবাড়ি যেহেতু নন বেঙ্গলি বিহারি, তো ওদের মধ্যে স্বাদটা নেই বলতে একটা কারণের জন্য স্বাদটা আগে ছিল, তো এখন বন্ধ হয়ে গেছে একটা কারণের জন্য, তো সেটা আর ওই বাড়িতে হয় না। তো যার জন্য এই বাড়িতেও যে হবে আমার কিন্তু তেমন কিছু নিয়ম হবে না, যেই সবার আর কি নিয়ম হয় অনেক ধরনের, সেই নিয়মগুলো কিন্তু আমার হবে না। এদিকে দেখো আমার নতুন শাড়ি আর ব্লাউজ, যেটা আমি গতকালকে কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সবাই রেডি, আমি এখনো রেডি হইনি। এটা কেমন ভদ্রতা, এখন তুমি পরার আগে আমি গায়ে পড়লাম একটু, এখন আমি রেডি হবো। আমি পরার আগে আমার শাড়ি চুরি হয়ে গেছে। আমি শেষ। ফুলাই নিয়ে আবার নিজে হাওয়া খাই দিচ্ছে। আমি বেলুনটা ফুলাই না, তো হাওয়া দিয়ে আবার হাওয়াটা নিজে ফুলাও, দুজন ফুলাও। আমি আলসিয়ামি করে এতটা লেট করে রেডি হতে বসেছি, আর আমি নিজেই রেডি হচ্ছিলাম। আর বৌদি হচ্ছে শাড়ি পরিয়ে দিবে, শাড়িটা বৌদি ভীষণ সুন্দরভাবে পরাতে পারে, আর আমি একদমই কোনো মতে পরতে পারি, তো বৌদি শাড়ি পরিয়ে দিবে। আর মেকআপটা আমি নিজেই করে নিচ্ছিলাম, কারণ আমার মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করার সত্যি বলতে একদমই ইচ্ছে ছিল না। আর এদিকে আমি আমার ভাই দাদা সবাই মিলে বেলুন দিয়ে ডেকোরেট করছিল।
তো ওরা নিজেরাই ভীষণ সুন্দর করে দেখো এরকম বেলুন দিয়ে ডেকোরেট করেছে। তো আমি চেয়েছিলাম যে এরকম হালকার মধ্যে কোনো কিছু একটু ডেকোরেট করলে যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো লাগে, একটু ভালো ছবি টবি আসে। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ম্যাচিং পাঞ্জাবি নেওয়া হয়েছে আমার শাড়ির সাথে একদম ম্যাচ করে। তো প্রথমে আমি কিন্তু একটা অন্য নথ পরে রেডি হয়েছিলাম, আর তারপরে দেখো সেটা চেঞ্জ করে নিয়েছি, নর্মাল আমি যেটা পরি সবসময় সেটাই পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো এদিকে কিন্তু দেখো মোটামুটি ডেকোরেট করা কমপ্লিট হয়েই গেছে একদম। এতগুলো বেলুন সব ওরা মানে একদম মুখে ফুলিয়েছে কোনো মেশিন ছাড়া। তো মানে আর আমি এতটা লেটে বলেছি যে এই ডেকোরেটটা করার জন্য। আর এদিকে দেখো সবাই কিন্তু চলে আসছে রেডি হয়ে, আর আমারই রেডি হতে মনে করো সব থেকে বেশি লেট হয়ে গেছে। তো এদিকে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বাইরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমার জন্য কমপ্লিট হয়ে গেছে। তো দুই বৌদি মিলে সব কিছু নিয়ে আসছিলো এক এক করে। আর আমার ভীষণ ইচ্ছে ছিল যে ভোলাগাদা দিয়ে মানে খাওয়ার এই জায়গাটা সাজানো হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মানে বাইরের থেকে আনাবো সেটাও আনা হয়নি বৃষ্টির জন্য। আর এদিকে হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় না, তো যার জন্য বৌদি আরও গোলাপ ফুল নিয়ে এসেছে, পাশে মামিদের বাড়ির থেকে গোলাপ ফুল নিয়ে এসেছে। তো সেটা দিয়ে বৌদি ওরা ডেকোরেট করছিল খুব সুন্দর করে। আর এখানে মেনুতে ছিল প্লেন ভাত, ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, তারপর হচ্ছে মাছ ভাজা ছিল, চাটনি, ডালটা যেহেতু বাইরে করা হয়েছিল তো সেটা আর আমাকে দেওয়া হয়নি। একটা মাছের পুরো বড় মাথা যেটা ভাজা, তারপরে বড় মাছ ছিল, কাতলা মাছ, তারপরে গলদা চিংড়ি, তারপরে ছিল পোনা মাছ, এখানে ছিল দই মিষ্টি, আরও আলাদা করে ছিল 5 রকমের মিষ্টি, স্যালাড, তারপরে চকলেট, চিপস, আইসক্রিম, পেস্ট্রি। তো সেগুলো আর কি সব বৌদিরা খুব সুন্দর করে সাজাচ্ছিলো। আর আমি চেয়েছিলাম যে একটু সিম্পলের মধ্যেই হবে, কেননা খুব বেশি আয়োজন দেখলে আমার মানে খাওয়ার খিদেটা একদমই তখন নষ্ট হয়ে যায় আরও। আর পায়েসটা দেওয়া হয়নি কেন, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু কোনো নিয়ম নেই, তো তার জন্য পায়েসটা দিলেই মনে করো একটা নিয়ম হয়ে যাবে, যার জন্য পায়েসটা কিন্তু এখানে দেওয়া হয়নি। আর এই স্বাদ কিন্তু 7 মাসেই হয়, কিন্তু আমার কিন্তু 7 মাসেই 7টা হয়নি, কিছু কারণের জন্য বারবার ডেট ঠিক করেও বাধা পড়ে যাচ্ছিলো, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না। তো আমার কিন্তু 8 মাসেই কিন্তু আমার স্বাদ হচ্ছে। আর দেখতেই পেলে তোমরা কোনো নিয়ম টিয়ম তেমন কিছুই হয়নি, যার জন্য। আরেকবার হাত দিয়ে দেখায় দাও কোনটা খাওয়া। ওইটাই খাবে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, প্রায় প্রচুর টাইম ফটোশ্যুট বলতে ওই মোবাইল দিয়ে ফটো তোলার পরে এদিকে দেখো আমি চেঞ্জ করে নিয়েছি। আর এটা কিন্তু একটা গিফটের নতুন নাইটি, যেটা আমি পরে নিয়েছি, বেশ সুন্দর লাল কালারের, দেখতে ভালো লাগছিল। তো গিফটের থেকে একটা নতুন নাইটি একদম পরে আমি বসে পড়েছি সব গিফটগুলো খুলতে, যেহেতু সবাই আছে তো ভাবলাম সবার সামনে গিফটগুলো খোলা যাক। আর এটা ছিল প্রথম শাড়ি, যেটা প্রচণ্ড কটকটা কালারটা লাগছিল, কেউ বলছিল মানাবে, কেউ বলছিল মানাবে না। তো আমি একদিন ট্রাই করে অবশ্যই দেখবো, আর যদি দেখি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কালারটা ভীষণ ব্রাইট আর প্রচণ্ড চোখে লাগছিল, ক্যামেরায় যতটা লাগছিল না তার থেকে বেশি সামনে লাগছিল। তো সেকেন্ড গিফট ছিল, এটা হচ্ছে ব্লু কালারের একটা মলমল টাইপের একটা মলমল সুতির শাড়ি। তো এটাও বেশ ভালো ছিল, নেভি ব্লু কালারের। তো এক এক করে মানে অনেকগুলো শাড়ি পেয়েছিলাম, তার সঙ্গে কিছু সুতির শাড়িও ছিল, আর প্রচুর নাইটি পেয়েছিলাম। আর নাইটিগুলো না প্রত্যেকটাই ভীষণ সুন্দর ছিল, আর মানে বেশিরভাগ নাইটিগুলো লাল লাল কালারে খুব সুন্দর ছিল। তারপরে দেখো কয়েকটা সুতির শাড়ি ছিল, সেগুলো ভীষণ সুন্দর, প্রিন্টগুলো ছিল লাল কালারের আর কি সুতির শাড়িগুলো। কিন্তু সুতির শাড়ি তো আমি কবে পরবো আমি নিজেও জানি না। আর এই শাড়িটা স্পেশালি, যেটা তোমাদের সঙ্গে একটু খুলে শেয়ার করছি, আর এই কালারটা আমার এত মিষ্টি লেগেছে। এটা দিয়েছে আমার মাসির মেয়ে, আমার দিদি, যে আমার পাশে ওই পাশে বসে আছে। তো তারপরে আরও কিছু নাইটি ছিল, মানে নাইটিটাই বেশি ছিল।
তারপরে আরও একটা খুব সুন্দর শাড়ি ছিল, তো সেটা দিয়েছিল মাসি, যেটা আমার অলরেডি আগে খোলা হয়ে গেছে, কিন্তু সবার সামনে আরও একবার মানে হালকা একটু খুলে আর কি দেখালাম। তো সেটার খোলা হয়নি, কারণ আগে আমি একবার খুলেছিলাম, ওই শাড়িটাও খুব সুন্দর ছিল। তো তারপরে আরও একটা ছিল বাটিকই মনে হয় বলে, বাটিক প্রিন্টের সুতি টাইপের শাড়ি, নাকি মলমল বলে ঠিক আমি জানি না। এই শাড়িটা খুব সুন্দর ছিল, হলুদ লালের মধ্যে। গিফট খুলতে না একটা অন্য রকমই মজা লাগে, ভীষণ মজা লাগে, সেটা নিজের হোক অন্যের হোক, গিফট খুলতে দেখতে ভীষণ ভালো লাগে। আর এই নাইটিটার কালারটা না ভীষণ ইউনিক ছিল, মানে এত ভালো লেগেছিল, প্রত্যেকেরই এই কালারটা ভীষণ ভালো লেগেছিলো। গিফট পেতে এরকম কার না ভালো লাগে বলো? তো অনেক দিন আমার মানে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম নাইটিগুলো পেয়ে। আর এখানে একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে কাকিমুনি, যেটা তোমাদের দাদাভাইকেও দিয়েছিল, কেননা ছেলেদেরকে সাধারণত না বিয়েতে না সাদে কোনো কিছুতে গিফট দেয় না, মেয়েদেরকে কিন্তু গিফট দেওয়া হয়। তো কাকিমুনি আমাদের দুজনের কথা ভেবে আমাদের দুজনকেই কিন্তু গিফট দিয়েছিল। যেহেতু আমাকে একা হাতে ব্লগ করতে হয়, তো দুপুরবেলা কোনোদিন মানে সেরকম খাওয়া দাওয়ার কোনো রকম ভিডিওই শেয়ার করতে পারিনি। তো এখানে রাতে সবাই খেতে বসে পড়েছিল, আর অন্য টেবিলগুলো শেয়ার করা হয়নি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।